আসসালামু আলাইকুম। আশা করি শোনা যাচ্ছে। আপনাকে আজকে দেখাবো মানে আপনার ল্যান্ডিং পেজ থেকে আপনি কিভাবে অর্ডার হইলে সে অর্ডারটা ডেলিভারি করবেন বা দেখবেন যে কোন কাস্টমার অর্ডার করলো, তার ঠিকানা কোথায়। তাহলে চলেন আমরা ১ম এ একটা অর্ডার করে ফেলি এই ওয়েবসাইটটা। আর মেইন হলো আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে প্রবেশ করবেন। আমি আপনাকে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিছি অলরেডি। সেক্ষেত্রে আপনার একটা লগইন ইউআরএলও দিছি। এখন আপনার ওয়েবসাইট ধরেন আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের পর আপনি একটা স্ল্যাশ দিবেন। যদিও আমি এভাবে আপনাকে লিঙ্কটা প্রোভাইড করছি, ডাব্লুপি অ্যাডমিন এইভাবে দিবেন। একটু যদি জুম করে বা আপনি যেভাবে পারেন এটা একটু দেখে নেবেন, বা আমি আপনার এই লিঙ্কটা আমি এইভাবেই দিচ্ছি, আপনি জাস্ট এটা এন্টার করবেন। এন্টার করলে আপনার এই ধরনের একটা স্ক্রিন দেখতে পাবেন। এই ধরনের স্ক্রিন দেখলে আপনি যেটা করবেন, আপনার একটা ইউজার নেম দেওয়া হয়েছে। ইউজার নেম আপনি ইউজার নেম আবার পুরোটা দিয়ে দিবেন না, আপনার এই ইউজার নেমটা বাদ দিয়ে যে ইউজার নেমটা দেওয়া আছে ওইটা দিবেন, আর পাসওয়ার্ড লেখাটা বাদ দিয়ে পাসওয়ার্ড যে দেওয়া আছে ওইটা দিবেন। ওইটা দিয়ে এই রিমেম্বার মিতে একটা ক্লিক করবেন, তাহলে আপনার বারবার আর লগ ইন করার প্রয়োজন হবে না। আর লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলে আপনি এইখানে চলে আসবেন। ঠিক আছে? আমি কি আপনাকে বুঝাতে পারছি যে আপনি যখন ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন তখন আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার ইউজার নেম যেটা দিয়েছি, পাসওয়ার্ড যেটা দিয়েছি ওইটা দিয়ে রিমেম্বার মিতে দিয়া আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এইখানে চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনি যদি ফোন থেকে আসেন, ফোন থেকেও আপনি সেম ইন্টারফেসটা এরকম দেখতে পারবেন, হয়তো এটা ছোটো আকারে আসবে। আর যদি কম্পিউটার থেকে দেখেন সেক্ষেত্রে তো এরকমই আসবে, সেম আসবে ফোন থেকে দেখলেও। তারপর আপনি যেটা করবেন, এইখানে দেখেন যে কমার্স নামে একটা অপশন আছে। আপনি এই পাশের বারে আর কোথাও কোনো ক্লিক করবেন না, কোথাও কোনো ক্লিক করার প্রয়োজন নাই। আপনি এই যে কমার্স দেখতেছেন, কমার্স থেকে অর্ডার সেকশন আছে, এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এখানে একটা অর্ডারও আসে না আপাতত, আমি এখন একটা অর্ডার করব। চলেন আমরা একটা অর্ডার করে ফেলি। তাহলে একটা অর্ডার করি, দেখি আসে কিনা। যদিও এটা আমার আপনার ইমেলের নোটিফিকেশন যাবে যে অর্ডার হয়েছে কিনা, অনেক সময় এটা লেট হয়। ধরেন এই যে দিয়ে আমি এম সাইজে একটা অর্ডার করলাম, এখানে জাস্ট অর্ডার প্রেসে ক্লিক করলাম। আচ্ছা সরি, ফোন নাম্বারটা দিই নেই, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, অর্ডার প্রেসে ক্লিক করলাম। এই যে দেখেন আমার অর্ডারটা হয়ে গেছে। এখানে আমার বলছে আমি কি অর্ডার করছি। তাহলে চলেন আমরা দেখি এখানে অর্ডার আসছে কিনা। তার আমার হলো কমার্স থেকে অর্ডার সেকশন, একটু রিফ্রেশ দিই। এই যে দেখেন অর্ডারটা চলে আসছে। এটা আপনার এপিআই ট্র্যাক করতেছে, সেটাও দেখাচ্ছে যে আপনার পিক্সেলের সাহায্যে এটা যে ট্র্যাকিং হইতেছে। আপনি যদি ফোন থেকে দেখেন সেক্ষেত্রে এটা কেমন দেখাবে একটু দেখি। ফোন থেকে যদি দেখেন সেক্ষেত্রে এইরকম দেখাবে, অনেক ছোট দেখাচ্ছে। স্ক্রিনটা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এইরকম দেখাবে। সেক্ষেত্রে আপনি ওই উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডট একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এটা আসবে, দেখেন ওই উপরে একটা থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে কমার্সের উপরে একটা ক্লিক করবেন। কমার্সে ক্লিক করলে বা ওই যে মাউসের কার্ডটা রাখলেও হবে। আপনি জাস্ট ধরেন একটু আসুক, কার্জারটা রাখলেও এইখানে চলে আসবেন। আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস চলে আসছে, এটা একটু কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এটা যদি চলে আসে ব্যাগে যাবেন। তাহলে আপনার আমি আবার একটু মোবাইল থেকে ওপেন করি। মোবাইল থেকে এই যে এরকম আসবে। এরকম আসলে আপনি এইগুলো সব কাইটে দিতে পারেন। আচ্ছা এগুলো থাক, এটা ফোন থেকে হয়তো শো করতেছে না বা এখানে বুঝতেছি না। আপনি ওই যে থ্রি ডটের উপরে ক্লিক করবেন, এই যে হোম মেনুর পাশে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এই যে কমার্স লেখা আছে, এখানে একটা ক্লিক করলে এই যে অর্ডার, অর্ডারে ক্লিক করবেন। এই যে আমার একটা অর্ডার করছি সেটা চলে আসছে। এটা দেখলে একটু নিচে যাবেন, এই যে ওই যে, তাহলে আপনি নামের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার যে আমি অর্ডার করছি সেই অর্ডার ইনফরমেশনটা এখানে শো করতে দেখেন, বিলিং অ্যাড্রেস, ফোন নাম্বার, তবে কি সাইজ অর্ডার করছি, এম সাইজ, এখানে এগুলো সব দেখতে পারবেন। আপনি আরও একভাবে দেখতে পারেন। জাস্ট আপনি অর্ডারে ক্লিক করবেন, আপনি শুধু এই অর্ডারটা নিয়ে কাজ করবেন, আর কোথাও ক্লিক করার প্রয়োজন নেই। এইখানে আপনার এই যে একটা আইকন দেখতেছেন না, চোখ আইকন, চোখ আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আপনি এখানে অর্ডার ইনফরমেশনটা দেখতে পারবেন। আচ্ছা মোবাইল থেকে কিভাবে দেখবেন আশা করি আপনি বুঝতে পারছেন। সেক্ষেত্রে এটাই আপনার অর্ডার ম্যানেজমেন্ট আর কি।
আপনার যদি যেহেতু আমাদের এটা অর্ডার দেওয়া মানে ডেলিভারি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ল্যান্ডিং পেজ কাস্টমারের কাছে আর কোনো ডাটা যাবে না, কাস্টমার এখানে ইমেল অ্যাড্রেস দেয় নাই, সেক্ষেত্রে এরকমই থাইকে দেন। আর যদি চান যে এটা ডেলিভার করে দিবেন, এখান থেকে ডেলিভার দেখাই দিবেন। সেক্ষেত্রে এইখানে আসার পর আমি যদিও মোবাইল থেকে অত ক্লিয়ার বুঝতে পারতেছি না, মানে এই কম্পিউটারের ছোটো স্ক্রিন তো, মোবাইলটা এটা করার পর অত বেশি ভালো বুঝতেছি না। এই ইন্টারফেসটা মূলত এটা সেম, আপনার ফোন আর কম্পিউটার। আপনি ফোন থেকে দেখলে এরকম দেখতে পাবেন। আমি ফোন থেকেও দেখাই দিলাম, কারণ অনেকে আপনি ফোন থেকে ব্যবহার করবেন, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। তাহলে আপনার মেইন কাজ হলো এই যে হোম আইকনের পাশে 3 ডট আইকন আছে, আইকনের পাশে এই যে কমার্স ক্লিক করবেন, ক্লিক করবে অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে ক্লিক করলেই আপনি আপনার অর্ডারটা দেখতে পারবেন। এবং এটা যদি নামের উপর ক্লিক করেন, এই নামের উপর ক্লিক করে ইনফরমেশন দেখতে পারবেন। আর এই প্রসেসিংয়ের উপর ক্লিক করলেও সেম জায়গাটাই ওপেন হবে, সেম জিনিসটাই ওপেন হবে। আমরা একটু নিচে যাই, আমি জানি না আপনি কিভাবে এটা দেখতে পারবেন বা দেখতে পারবেন কিনা তাও জানি না। এই যে প্রসেসিং থেকে আপনি জাস্ট কমপ্লিটে ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করে উপরে দেখবেন যে আপডেট নামের একটা অপশন আছে, সেখান থেকে আপডেট করে দেবেন। আপডেট করে দিলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে কম্পিউটার থেকে দেখাই, যেহেতু এখান থেকে আপনি মেইন বিষয়টা বুঝতে পারছেন। 6 মিনিট হয়ে গেছে যে আপনার এই 3 ডটে ক্লিক করার পরেই আপনার কমার্স থেকে অর্ডার, এখানে আপনার আরও আছে রিপোর্টিং একটা অপশন আছে, যে আপনার কয়টা অর্ডার আসলে এগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে সব কিছু। আপনি শুধু অর্ডারের মধ্যেই থাকবেন, আর কোথাও কোনো ক্লিক করবেন না। মানে ধরেন আপনি যদি বিষয় বুঝেন তাহলে ক্লিক করতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে কোথাও ক্লিক করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র অর্ডার, কমার্স থেকে অর্ডার সেকশনটাই দেখবেন আপনার কোনো অর্ডার আসছে কিনা। সেক্ষেত্রে আমি স্ক্রিনটা একটু বড় করে ফেলি, এই যে, তাহলে অর্ডারে ক্লিক করলাম, এই যে চলে আসছে। প্রসেসিংয়ের উপর ক্লিক করলাম, যেগুলো কাইটে দিই, এই যে প্রসেসিংয়ের উপর ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে আমার এই যে এটা হলো ফোন নাম্বার দিয়ে অর্ডার করছি, কোথা থেকে অর্ডার করছি, আর এটা হলো ইমেল, যেহেতু দিই নাই, একটা ডিফল্ট ইমেল নিয়ে নিছে। আর এখান থেকে আপনি যদি চান অর্ডারটা, এখান থেকে কিছু করার দরকার নাই, যদি আপনি বুঝেন তাহলে কমপ্লিট দিয়ে এখানে আপডেট নামের একটা অপশন আছে, আপডেট করে দিন, তাহলে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আর কি। এটা করা ম্যান্ডেটরি না। এইটাই ছিল আপনার অর্ডার ম্যানেজমেন্ট। এখানে খুব ইজি একটা বিষয়, কিন্তু জটিল কোনো বিষয় নেই। শুধুমাত্র আপনি একটু যদি বুঝে নেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।